পোহা সুজি টিক্কি, এই রেসিপিটার কখনো নাম শুনেছেন? যদি শুনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর যদি না শুনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা পুরো দেখবেন, কারণ এটা একটা বাচ্চাদের লাঞ্চ বক্সের রেসিপি, যেটা আপনাদের সকালবেলা চাপমুক্ত করবে যে কী রান্না দিতে হবে না দিতে হবে, কী ব্রেকফাস্ট তৈরি করতে হবে না করতে হবে। আর এটা কিন্তু বানানো খুবই সহজ এবং টেস্টি খেতে হয়েছিল। সো লেটস গো। সবার প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিড়েটাকে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। আমি 3-4 বার জল বদলে বদলে চিড়েটাকে ধুয়ে নিচ্ছি। তারপরে এটাকে আমি জল দিয়ে ভালো করে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এবার অন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ সুজি আর নিয়ে নিচ্ছি 1/2 কাপ দই। মানে রেশিওটা বুঝতেই পাচ্ছেন, 1 কাপ চিড়ের জন্য 1/2 কাপ সুজি আর 1/2 কাপ দইকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। ওটাকেও 10 মিনিটের জন্য রেখে দিলাম। এবারে এই চিড়েটাকে আমি জল নিংড়ে একটা পাত্রের মধ্যে রেখে দেবো। তারপরে এই যে মিক্স করে রাখা চিড়ে, দই আর সুজিটাকে একসাথে মিশিয়ে তার মধ্যে একটু ধনে পাতা আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে এটা একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি করা হয়ে গেছে। এবারে ডোটা থেকে অল্প একটু লেচি কেটে নিয়ে তারপরে গোল করে হাতের চাটুতে একটু প্রেস করে একটা টিক্কির শেপ দিয়ে দিলাম। এরকমভাবে সবকটা আমি টিক্কি তৈরি করে নেব। টিক্কি তৈরি করা হয়ে গেছে। এবারে এরকম একটা থালা, আমি ফুটো থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিলাম। এখানে আপনারা ফুটো গামলাও ইউজ করতে পারেন। তারপরে এই টিক্কিগুলোকে আমি এর মধ্যে বসিয়ে দেব। বসিয়ে এটাকে আমি ভাপিয়ে নেব। কড়াইতে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এবারে টিক্কিগুলোকে এর মধ্যে আমি বসিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে 7 থেকে 8 মিনিটের জন্য এটাকে আমি ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কিন্তু খুব সুন্দরভাবে ভেপে গেছে। এবং এখানে একটা টুথপিক গুঁজে আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কিন্তু লেগে নেই টুথপিকের গায়ে, তার মানে কিন্তু ভাপানো একদম পারফেক্টলি ডান। এবারে এটা আপনারা শুধুও খেতে পারেন, কিন্তু তড়কা লাগানোর জন্য আমি এটাকে মানে টেস্টটা আরও এনহ্যান্স করব, তাই কড়াইতে আমি সাদা তেল দিয়ে এর মধ্যে তিল, সর্ষে আর কারি পাতা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম নুনটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভাপিয়ে রাখা টিক্কিগুলো। এখানে আমি কালো সর্ষে ইউজ করেছি, মেনশন করতে ভুলে গেলাম। এবারে টিক্কিগুলোকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব চিলি ফ্লেক্স। এখানে ঘরে বানানো আমার চিলি ফ্লেক্স আমি ইউজ করেছি। তারপরে দিয়ে দিলাম অরিগ্যানো, চিলি ফ্লেক্স অ্যাড করে সবশেষে একটু তিল দিয়ে ভালো করে নেড়ে এবারে চলুন এটাকে আমি পরিবেশন করি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পোহা সুজি টিক্কি। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ।